দাম্ভিক আমেরিকার গর্ব এবার ভেঙে দিয়েছে ইরান। তুলনামূলক নিম্নমানের ইরানি রাডারের কাছে নাস্তানাবুদ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলারের অত্যাধুনিক রাডার। যে রাডারের কারণে মার্কিন সামরিক বাহিনী বহুদিন ধরে গর্ব করত, সেই প্রযুক্তিকেই এবার মাটিতে মিশিয়ে দিয়েছে তেহরান। রাডার ধ্বংসের এই ঘটনায় পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে তা নিয়ে বিস্তারিত থাকছে ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এবার সামনে এসেছে এক চমকে দেওয়ার মতো দাবি। যুক্তরাষ্ট্রের বহু দামি ও অত্যাধুনিক রাডার প্রযুক্তিকে নাকি মুহূর্তেই ধ্বংস করে দিচ্ছে ইরানের তুলনামূলক নিম্নমানের ড্রোন। যে রাডার ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে গর্ব করে এসেছে মার্কিন সামরিক বাহিনী, সেই প্রযুক্তিকেই লক্ষ্য করে একের পর এক হামলা চালানোর দাবি করছে তেহরান। এতে মধ্যপ্রাচ্যের আকাশে এক আতঙ্কের ছায়া নেমেছে, যেখানে আধুনিক যুদ্ধের শক্তি ও প্রযুক্তির ভারসাম্য ফের প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। ইরানের দাবি, তাদের ড্রোন হামলায় বহু মিলিয়ন ডলার মূল্যের কয়েকটি গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস হয়ে গেছে। এই রাডারগুলোর সাহায্যেই মূলত শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সামরিক গতিবিধি শনাক্ত করত মার্কিন বাহিনী। ফলে এসব রাডার ধ্বংস হওয়া মানে কার্যত যুক্তরাষ্ট্রের চোখ অন্ধ করে দেওয়া। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি দাবি করেছে, গত ৮ মার্চ মাত্র ২৪ ঘন্টার একটি ঝটিকা অভিযানে তারা যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে। যদিও আইআরজিসির এই দাবির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি পেন্টাগন। এছাড়া বিভিন্ন সামরিক সূত্রের তথ্য অনুযায়ী এ পর্যন্ত উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্তত 10টি অত্যাধুনিক রাডার ব্যবস্থা ধ্বংস করেছে ইরান। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আর্লি ওয়ার্নিং রাডার। প্রায় ১১০ কোটি মার্কিন ডলার মূল্যের এই রাডারটি কাতারের আলখোর এলাকায় স্থাপন করা হয়েছিল এবং প্রায় ৫,০০০ কিলোমিটার দূর পর্যন্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার সক্ষমতা ছিল এর। তবে যুদ্ধের শুরুতেই এই রাডার ধ্বংস হয়েছে। এসব রাডার মূলত ৩টি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হতো। প্রথমত, আগাম সতর্কতা ব্যবস্থা হিসেবে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন উৎক্ষেপণের সঙ্গে সঙ্গেই তা শনাক্ত করতে পারত এই রাডার। দ্বিতীয়ত, আকাশ প্রতিরক্ষা সমন্বয় সহ অন্যান্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার কার্যক্রম অনেকাংশেই নির্ভর করত এই রাডার থেকে পাওয়া তথ্যের উপর। তৃতীয়ত, গোয়েন্দা নজরদারি। ইরানের সামরিক ঘাঁটি, বিমান চলাচল এবং ক্ষেপণাস্ত্রের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত এসব প্রযুক্তি। বিশ্লেষকদের মতে, রাডার ধ্বংস হয়ে গেলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের অন্ধকার তৈরি হয়, কারণ রাডার না থাকলে ক্ষেপণাস্ত্র বা ড্রোন শনাক্ত করতে সময় লাগে বেশি। ফলে প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে কাজ করতে পারে না। এতে করে ইরানের জন্য ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালানো আরও সহজ হয়ে যেতে পারে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য মনস্তাত্ত্বিক চাপও তৈরি করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ রাডার ধ্বংস মানে শুধু একটি প্রযুক্তি হারানো নয়, বরং পুরো প্রতিরক্ষা নেটওয়ার্কের সমন্বয় ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হওয়া। আইআরজিসি জানিয়েছে, শুধু রাডারই নয়, মার্কিন বাহিনীর বেশ কয়েকটি সামরিক ড্রোনও ধ্বংস করা হয়েছে। ফারিন প্রীতি, এটিএন নিউজ।